আর এই যে এখানে আমি ফল কেটে নিয়েছি খাওয়ার জন্য। এখানে মৌসম্বি, পেয়ারা আর বেদানা নিয়েছি। আম আর কলাও আছে, ওইগুলো একটু বেশি মিষ্টি, তো সেজন্য ওইগুলো আর খাবো না। তো চলো সকালে ব্রেকফাস্ট করে নিই। এই যে সকালবেলা আমি ব্রেকফাস্ট করে নিলাম, আর অয়ন থেকে স্কুলে চলে গেছে, ওকে বানিয়ে দিয়েছিলাম পোলিওগিরি রাইস। আর এই যে এখন হচ্ছে দুপুরবেলা আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন বানাবো হলো ইডলি। তো এই যে ইডলি মেকারে আমি ইডলিটা বসিয়ে দিলাম, তার সঙ্গে বানিয়েছিলাম সাম্বার, আরও হচ্ছে গিয়ে ডিমের ঝোল। তো দুপুরবেলা তো আমাদের খাবার দাবার হয়ে গেছে, কিন্তু অয়ন থেকে স্কুল থেকে এসে এই যে স্নান দান করে তার ভাইকে নিয়ে কোলে নিয়ে বসে আছে, আর তার জন্যই কিন্তু আমি এই যে ইডলি বানাতে দিয়েছি। অর্ণব এখানে শুয়ে শুয়ে খেলা করছে, আর কিছু জিনিস অনলাইন অর্ডার করা হয়েছিল, সেটাই কিন্তু অয়ন্তিকা এই যে বের করে করে দেখছি কি কি অর্ডার করা হয়েছে, আর তার জন্য বিশেষত তার জন্য কি অর্ডার করা হয়েছে সে কিন্তু সেটাই দেখতে ব্যস্ত। তো তার জন্য আমি একটা নোটস বুক, কিছু কলম, তারপর তার সঙ্গে পছন্দের একটা চকলেট, চিপস, বিস্কিট, তো এইগুলোই কিন্তু আমি অর্ডার করে দিয়েছিলাম। তো এইদিকে বাবু এই যে আবার কান্না জুড়ে দিয়েছে, আর অয়ন্তিকা খুঁজে খুঁজে দেখছে তার জন্য আমি কি কি অর্ডার করেছি। তো সে টুকটুক করে সব কিছুই কিন্তু বের করে নিয়েছে। তো অবশেষে সে বের করে দেখলো তার জন্য আমি কি কি অর্ডার করেছি। তারপরে এইদিকে কিন্তু ইডলিটা হয়ে গিয়েছিল, আর দুপুরবেলায় কিন্তু আমি দোসা বানিয়ে খেয়েছিলাম, আর অয়ন্তিকার কিন্তু ইডলি বেশি পছন্দ করে, তো তার জন্য আমি এই যে আলাদা করে ইডলি বানিয়ে দিয়েছি, তার সঙ্গে সাম্বার আর ডিমের ঝোল তো আছেই। তো সে খেয়ে বলছে যে খুবই ভালো হয়েছে মা সাম্বারটা। তো মোটামুটি সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমি বানাতে বানাতে মোটামুটি শিখেই গিয়েছি, তার টেস্ট বা তার ধরনটা কেমন হয়। তো ভালোই মোটামুটি হয় খাবারটা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর পেছন থেকে এই যে বিতিকা ডেকে অয়ন্তিকাকে একটা বক্স ধরিয়ে দিল, এনে সে এই যে ওপেন করে দেখলো যে তার ভেতরে একটা সিঙ্গারা, একটু চাটনি, আর তার সঙ্গে ছিল একটা রসমালাই। একটা রসমালাই বলেছি কারণ এইখানে রসমালাইটা কিন্তু অনেকটাই বড় হয়, একটা রসগোল্লা সাইজের কিন্তু একটা রসমালাই হয় এই যে। আর আমরা কিন্তু বাড়িতে বা কলকাতায় ছোট ছোট রসগোল্লা, রসমালাই খেয়েছি, রসগোল্লাকে এরকম মালাইয়ের মধ্যে ডুবানো থাকে। তো সিঙ্গারাটা এই যে সে খেয়ে দেখে বলছে যে হ্যাঁ মা ভালোই হয়েছে, তার সঙ্গে যে চাটনি ঢেলে খেয়েছে, তো মোটামুটি বলছে যে খুব ভালো হয়েছে। আর আমাকেও কিন্তু অর্ধেক দিল, আর আমিও ওই যে অর্ধেক দিয়েছে, আমিও খেয়ে দেখছি কেমন হয়েছে, যে ভালো হয়েছে। আর বাবু কিন্তু আমার কোলেই ছিল, সে কিন্তু সমস্ত জিনিসগুলোকে অবজার্ভ করছিল। সে তো খেতে পারবে না, কিন্তু হাত বা পা দিয়ে সে কিন্তু প্রচণ্ড চেষ্টা করে জিনিসগুলোকে ধরার বা সেগুলোকে ফেলে দেওয়ার। সে কোলে শুয়ে শুয়ে কিন্তু সেইটাই করছিল। আর এই যে অয়ন্তিকা রসমালাইটাও খেয়ে বললো যে হ্যাঁ ভালো হয়েছে। তো আমিও খেয়েছিলাম একটুখানি, 1 চামচ। তো হ্যাঁ, রসমালাইটা মোটামুটি ভালোই ছিল, তবে মালাইটা খুবই পাতলা ছিল, দুধের মতো, অতটা গাঢ় ছিল না। মালাইটা যে মালাইয়ের মতো হয় সেরকম ছিল না। তো এইভাবেই কিন্তু আমাদের এই যে আজকে সারাটা দিন মোটামুটি গেল।